আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, ওগো ভাই, তুমি আমার কলারটা কেন ধরে টানছো বলো? ওই ইহুদির আলেম ডাক দিয়ে বলেছিল, ওরে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কত দরুদ পড়া জানে না, দরুদ পড়তে হয় তাও বাপজি ইহুদির আলেম জানে না। আল্লাহর নবীকে বাপজি অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো। বলে, তোকে কারা নবী বলে মানে বল, সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বাপজি সাহাবাদের দিকে তাকে বললেন, এরা সবাই আমাকে সত্য নবী বলে মানে। সাথে সাথে বললো, ভাই, এই ভাই, তুমি আমাকে কেন এই ভাষায় কথা বলছো? আর কলারটা কেন ধরেছে, কেন তুমি ছাড়ো না? ইহুদের আলেম বলল, তোকে এরা জানে না তাই সত্য নবী বলে মানে। তুই পাকা ভণ্ডা, তুই পাকা মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী। আল্লাহর নবীকে ন্যায় করে কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন, ভাই, কেন আমাকে এত বড় অশ্লীল ভাষায় কথা বলছো? বলুন, ভাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিটার নবী, তোমার কাছে এক নয় দুই নয়, আজ 20 দিন হতে চলল, আজ দিয়ে 4 বার হলো তোমার কাছে আসা। 3 বারের পূর্বে তুমি অস্বীকার করেছো। ভাই, আমি তোমাকে 5 টাকা দিয়ে 20 কেজি খেজুর নেব বলেছিলাম, তুমি অস্বীকার করেছো। তুমি ভণ্ড নবী, তোমাকে নবী বলে মানা যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই, তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, আজ 14 দিন নয় 10 দিন হতে চলল, এখনো 10 দিন পার হয় না। ইহুদের আলেম বাপ যে শুনে নাই, বারবার জোর করে মিথ্যা কথা জোর করে বলছে, তুমি মিথ্যাবাদী। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাপ যে ডান পাশে বাপ যে অলঙ্গা তলোয়ার নিয়ে বসেছিলেন, হযরত উমর ইহুদের বাপ যে চেহারার দিকে চেয়ে দেখলেন, ইহুদে হাতখানা আমার নবীজির কলার খানা ধরে আছে। হযরত উমর বিশ্ব নবীকে গালি দেওয়া দেখে উমরের 2 চোখের কোনা দিয়ে পানি করছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। উমর বাপজি সহ্য করতে না পেরে ডাক দিয়ে, রে বাবা, তলোয়ারের উল্টো পিঠ দিয়া সাতাতে বাবা তলোয়ার দিয়ে আঘাত করে বলছে, বেঈমান, হাত নামাও। উমর এখনো মরে নাই, জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি কলার খানা বাপজি ছুটে গিয়েছে, ওমর তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে এমন জোরে আঘাত করেছে, রে বাবা, ইহুদের হাতে এত জোরে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 বাহুতে বাপজি এত আল্লাহ শক্তি দিয়েছিলেন। ওমরের 2 হাতে বাবা 1 না 2 না, পৃথিবীর বুকের যুবকেরা 50টা যুবকের শক্তি একাই আমার ওমরের 2 হাতে দিয়েছিলেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বাহাদুরি দেখে নবী আমার গভীর রাত্রি থেকে কেঁদেছিলেন, আল্লাহ, ওমরকে যদি তুমি হেদায়েত যদি দান করে দাও, ওমর যদি ঈমান আনতো, মাওলা, আমার ঈমানকে কলমার দাওয়াতকে ওমর তার সাথে ভাইদেরকে নিয়ে নেতৃত্ব দান করতো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই ওমর ডাক দিয়ে বলেছিল, রে বেঈমান, ওমর বেঁচে থাকতে নবীর সামনে তুই এইভাবে ওমরের সামনে আল্লাহর নবীর কলার কানা ধরে তুই টানাটানি করবে, ওমর সহ্য করবে না। ইহুদির হাতে লেগেছে, ইহুদি হাতখানা বুকের সাথে বাপ যেভাবে জড়ে ধরে আল্লাহ নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওই ইহুদির 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, এত জোরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত লেগেছে। ওমর তলোয়ার মারার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, হুজুর, আপনি হুকুম দেন, এই বেঈমান এই ইহুদির আলেমকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এখনই জবাই করে কে হাবিয়া দুজকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল ইহুদির দিকে তাকিয়ে দেখলেন, ইহুদি তাকিয়ে আছে, ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ, তোমার নবীকে আমি ইমতিহান নিতে এসেছি, পরীক্ষা নিতে এসেছি, দেখে তোমার নবী ওর সাথী যে উমর আমাকে মেরেছে, দেখে এর বিচার করে কিনা, যদি না করে তাহলে জানবেনি আখিরি জামানার নবী না। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হও না, বসে যাও। হযরত উমর বাপজি তিনি বসে পড়লেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, ওমর রে, তোমার কলা ধরেছিল ইহুদি না আমার কলা ধরেছিল বলো? ওমর বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আবেগে না থাকতে পেরে আমি তাকে মেরে দিয়েছি। আল্লাহর নবীজির সাহাবা ওমর বলছিল, হুজুর আমার কলা ধরে না আপনার কলা ধরেছিল। আল্লাহ রাসূল বলেন, ওমর আমি কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম? বলে না। বলে নবী আপনার উপর ঈমান আনার পর আমি এত আপনাকে বিশ্বাস করি নবী গো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয়, যদি বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, ওগো আল্লাহর নবী যে আমি ওমর আমি কোনোদিন বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত ভালোবাসে নবী শুনেলাম, তাই আমি সহ্য করতে না পেরে রাসূল আমি ইহুদিন আমি হাতে তলোয়ার মেরে দিয়েছি, উল্টো পিঠের আঘাত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবা ওমর, আমি পয়গম্বর রাসূল বললাম তুমি এখন ইহুদিন হাত দুখানা ধরে ক্ষমা চাও। হযরত তোমার আর বাপজি দাঁড়ালেন নাও। ওমর দাঁড়িয়ে গিয়ে ইহুদির হাত দুখানা ধরে ডাক দিয়ে বলুন, ইহুদি ভাই ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। এই ভাই আমার বিশ্ব নবী পয়গম্বর তোমার হাত ধরে ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি চোখ দিয়ে আরো পানি ঝরছে, এবার ব্যথা বাপজি ভুলে গেছে। রাসূলুল্লাহর আখলাক চরিত্র নবীজির বাপজি দেখলো, হারে আমার বিশ্ব নবী বললেন, ইহুদি ভাই আমি ওমরই হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আবার ওমরকে ক্ষমা করে দাও। ইহুদি বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ও বুঝতে পারলো ইনি আখিরি জামানার রাসূল। সাতাহাত নবীর হাতে হাত দিয়ে উনিও কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা এত নবীকে মানতে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা শুনে তারা সাথে সাথে আমল করতেন। ভাই রাত্রি প্রায় 7টা বাজতে চললো, আমাকে বাপজি কাগজ দিয়ে একটু ইশারা করেছেন, আর প্রথমে বলেছিলেন কমিটি ভাই যে ভাই মসজিদ আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনি একটু শেষের বেলাতে একটু মানুষের কাছে চাইবেন, ইনশাআল্লাহ দিবে। তাই এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, কার আব্বা কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকের বাপজি আমাদের চলে গেছে, সে অন্ধকার কবরে বাপজি শুয়ে আছে, অন্ধকার কবর থেকে বাপজি চেয়ে আছে, হয়তো একটু আবার জন্য কেউ দোয়া করবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে, আমি আপনাদের কাছে ভাই একটু দেখতে চাই। আমি দেখলাম মসজিদে বাপজি কাজ ফিট করা আছে, আমি দেখলাম মসজিদে কাজ ফিট করা আছে। তার মানে আমাকে বললেন ইমাম সাহেব যে হুজুর আমাদের মসজিদে এসিরও দরকার, যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ। বাপজি একটু হাত উঁচু করে বলতে পারে। আর যেসব বাপজি ভাইরা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, বাপজি ভাইরা সামনে বসে আছে, আমি একবার নারে তকবীর দিব, বেশি নয় আপনার 10,000 করে টাকা, বেশি নয় 10,000 করে টাকা বাপজি 10 জনাকে আমি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে এই মসজিদকে বাপজি তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলো তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। ভাই একটু আল্লাহু আকবারটা জোরে বলবো। নবী বলেছেন আল্লাহর কাছে আল্লাহু আকবার যখন কোনো বান্দা বলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়ে যায়, তার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গায় আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন বেলামিতে, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করুন। ভাই 10,000 টাকা ভাই আমি 10 জনকে দেখতে চেয়েছি। ভাই একটা মানুষ একটু হাত উঁচু করি। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা নাই? ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এই মসজিদের কমিটি, এই গ্রামের অনেক বাপজি ভাই রয়েছেন, ভাই থেকে এসেছেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু আসি। কার মা কার বাপ অন্ধকার কবরে শুয়ে আছে সেই দিকে লক্ষ্য করে তাদের নাম করে একটু আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। ভাই 10,000 টাকা, বেশি নয়। একটু আসো ভাই। আমি প্রথমে ওঠার সময় এই কাগজটা দেখান তো ভাই, শিবুর ভাই একটু আসি ভাই, বেশি নয়
আপনাদের কাছে বেশি নয়, 10,000 টাকা চেয়েছি। এ দেখেন সাকিব শেখ, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। তারপর আশিবন বেওয়া 500 টাকা। আল্লাহ তাদের দুজনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটা মানুষকে হবে না ভাই 10,000 টাকা? জি একটু তাড়াতাড়ি আসেন, এখানে আসেন না ভাই, টাকাটা একটু ধরার জন্য। এ দেখেন ভাই একটা ছোট্ট ছেলে 600 টাকা দান করেছেন, বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 600 টাকা দিলাম। 600 টাকা বলে মলে কোনিও না হেলাম, নেকিরে খাতাই মলা লিখিও গো মেলা। বলেন আরে তাকবীর। এই শামসুল হক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 3000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাকবারি, মিজানেতে নেকির ভালো করো নিও ভাই আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খিলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, আমার পরে খুব খুব দামি দামি বক্তা রয়েছে ইনশাআল্লাহ, ওনারা মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবেন। ভাই 10,000 টাকা ভাই চেয়েছি, একটা মানুষও ভাবছে হাত উঁচু করে বলতে পারলেন না। জি 10,000 টাকা যদি বেশি হয়ে যায় 5,000 করে বলি ইনশাআল্লাহ। আর যদি এখানে কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, যে মসজিদে এসি দান করবে ইনশাআল্লাহ। অনেক মসজিদে শুনলাম যে সমাজ থেকে বাবজি টাকা তুলে এসে কিনে না, দেখা যায় একটা দুটো লোক বাবজি দান করে। এ টিকটিক করে আর কোনো বাবজি কোনো ভাই নাই যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ, দুটো এসি লাগবে। আমরা দুটো মানুষ যদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এসি হয়ে যাবে। ভাই 10,000 না পারলে 5,000 করে ভাই একটু নাম লেখায়। এ আপনাদের মসজিদে গ্রামের লোক যদি বাবজি না দেন, তাহলে মসজিদ তো বাবজি আপনার এসব বসাতে করা যাবে না। গ্রামের লোককে বাবজি আগে দেওয়া লাগবে, তারপরে বাবজি ভাইরা যারা বাহির থেকে আসেন তারা ইনশাআল্লাহ দিবে। ভাই 5,000 করে হবে না ভাই? দুটো মানুষ জি কাছে না থাকলে বলবেন যে আমি 2 মাসে দিব ইনশাআল্লাহ, না 3 মাসে দিবেন। রমজান পরে দিবে কি হবে, গরমের সময় দিবে কি আছে? হ্যাঁ ইনশাআল্লাহ গরমের সময় দিবেন, রমজান পরে। ভাইজান বলেন যে রমজানের পরে, ভাই একটু ওয়াদা করে ইনশাআল্লাহ। এখানে কোনো মুজাহিদ বান্দা ভাই নাই। জি দুনিয়ার সবকিছু পড়ে থাকবে ভাই, মওতের গাড়ি চলে আসলে, আল্লাহর আজরাইল ফেরেশতা চলে আসলে সব বাবজি ফেলে দিয়ে খালি হাতে যেতে হবে। খালি হাতে যেমন দুনিয়া থেকে বাবজি দুনিয়াতে এসেছিলাম, যাবার সময়ও খালি হাতে যেতে লাগবে। তাই ভাই আসি, কোন আল্লাহর বান্দা 5,000 করে টাকা ভাই একটু ঝটঝট করে আসু ভাই। একজন ব্যক্তি 3,000 টাকা দিয়েছেন, তারপরে 1,000 করে কয়েকজন দিয়েছেন ভাই, 500 টাকা করে কয়েকজন দিয়েছেন। আল্লাহর বান্দা এখানে যদি থাকেন একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরই বক্তা আসবে। আমাকে মিনিট 15 একটু বলেছিলেন ইসু ভাই, মিনিট পুরো শেষের বেলায় একটু দেখবেন ইনশাআল্লাহ মানুষরা দিবে। ভাই কেউ হবে না ভাই 5,000 টাকা দাতা কেউ একজনা? জি কোন মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি, এই জালসার কমিটি কোনো বাবজি ভাই বেশি নাই, একটা মানুষ হাত উঁচু করে বলি 5,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই আসি, সুবহান আল্লাহ বলুন আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। যার সাথে যে নিয়াতে দুজন 500,000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। নাম কি বাবজি?
কত শেখ নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য ছেলে কুতুস বাপজি আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, 5000 করে ভাই বেশি হয়ে গেলে আমরা 1000 2000 করে দিই ইনশাআল্লাহ। জি একটু আসি, কাছে টাকা না থাকলে আমরা ওয়াদা করে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আমার দরদি নবী তাদেরকে বাপজি আপনার যুদ্ধের মাল কিছু সাবান বাপজি কেনার জন্য, হাতিয়ার কেনার জন্য সাহাবাদের কাছে মাল চেয়েছিলেন। সাহাবাই কেরামরা তারা এমন কি শুধু মান নয়, তারা জানকে পর্যন্ত বাপজি কুরবান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা করতে। ভাই একটু আসি, একটু আসি, 1000 2000 আমরা একটু ঝটঝট করে আসু ভাই, আমরা চলে যাব না ভাই। মানুষ আদায় করতে লাগলে মানুষ পালিয়ে যাবে, আমরা পালাবো না ইনশাআল্লাহ। আমার পরিবক্তা আসবেন ইনশাআল্লাহ, সভাপতি সাহেব ইশারা হয়তো দিয়েছে। ভাই আসি। আর মা বোনেরা, ওগো মা বোন আপনাদের কাছ থেকে একটা নামও আসেনি, তা মা বোনেদের একটা মনে হয় এসেছিল। আমি বলবো মা বোন যদি আপনারা থাকেন পর্দার আড়ালে, আপনারা 500 1000 200 100 যে যা পারবেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে আমরা পাঠিয়ে দেব। বলেন আরে তাকবীর। এ আব্বা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আর একজন বেনামিতে ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতাই মোলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, 500 1000 2000 আমরা আসি। আর যদি কেউ মনে করেন যে ইনশাআল্লাহ আমি 2 বস্তা 5 বস্তা সিমেন্টের নাম লিখাবো ইনশাআল্লাহ, তাও লিখাতে পারে ভাই। আমি একটু দাবি রেখেছি ভাই, আর বেশি নয়, মাত্র আপনাদের কাছে ভাই আমি একটা এসি চেয়েছি ভাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে একটু দানের হাতটা একটু বাড়াতে পারে ভাই। কে হবে না ভাই? জি 500 1000 করে এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আমরা তাড়াতাড়ি আসো ভাই। আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত বাপজি মানুষেরা সেখানে থাকবে, তারা নামাজ পড়বে। আমরা আসি বাপজি বলেন। বাসাবাড়ি বাড়ি কোথা থেকে এসে 10 বস্তা সিমেন্ট দিছে? সুবহানাল্লাহ। বাসাবাড়ি বাড়ি, ওই বাসাবাড়ি থেকে এসে টিকটিকি পাড়ার মসজিদে এসে বাপজির নাম কি? দেরেস্তুল্লাহ বাপজি। উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই দেরেস্তুল্লাহ বাপজি আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 10 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার এখানে যে এসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যে আশাতে যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। তো বাপজি ভাইরাও আমি বেশি চাই নাই, আমি মাত্র 2000 500 1000 করে চেয়েছি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন, রে আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ফাতাতুনা আফওয়াজা। কিয়ামতের ময়দানে বাবা কবর থেকে 10 রকমের কায়দায় মানুষ উত্থাপিত হবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে একটা দলের মানুষের হাতগুলো লম্বা লম্বা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল ওই মানুষগুলো এমন কি কাজ করে যাবে যে হাতগুলো তাদের কিয়ামতের ময়দানে লম্বা লম্বা হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে
দান করবে। আল্লাহ রাসূল বলেন ওদের হাতগুলো কিয়ামতের ময়দানে লম্বা হবে, আর ফেরেশতারা লম্বা হাতগুলোকে দেখে টেনে টেনে নিয়ে গিয়ে বাবা জান্নাতে প্রবেশ করাবে। বলুন সুবহানাল্লাহ। মুখলুস শেখ এ মুখলুস শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শ্বশুরশাড়ির নামে শ্বশুরশাড়ির নামে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে বলে করিও না হেলাও, নেকির খাতায় মৌলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একজন বাপজি শুধু 10 বস্তা দিয়েছে ভাই। আমরা এখানে এক বস্তা করে যদি লেখাই 50টা লোক লিখালে 50 বস্তা হবে ইনশাআল্লাহ। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। হলে এক বস্তা শিবের, না হলেও শেষের বেলাতেও আমরা না হলেও 100টা টাকাও নাম লিখে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই আসি ওগো মা বোন, আপনাদের কাছে দেখতে চাই কোন মা বোনের নাম আমি এখন পর্যন্ত আর পাইনি। তাই 100, 200, 500 এক বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ। আমি বিরশাদ ভাইকে বলবো ভাই আপনি হয়তো একটা ছেলে মা বোনদের গেটের কাছে একটু দাঁড়ালে খাতা কোন আছে, যাক আলহামদুলিল্লাহ মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গিয়েছে। মা বোনরা যে যা পারবে ইনশাআল্লাহ বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখাবে। ভাই আপনাদের কাছে আর হবে না কেউ ভাই? জি, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় 7টা বাজতে চললো। আমরা আসি ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করা হবে না, যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন ইস্যু ভাই প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে, মাত্র মিনিট 20 কালেকশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে। গোলাম মন্ডল উনি 20 কেজি ধান, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 20 কেজি ধান আল্লাহ কবুল করুন। ভাই এই মসজিদে যদি 20 কেজি ধান দেয়, দালাল হয়তো সবাই আসবে না যে অল্প ধান বলে। বাবজি যখন ধান লিখেছেন, যদি কেউ থাকেন কোনো বাবজি কোনো ভাই যে 20 কেজি নয়, হয়তো কেউ 1 মণ দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে না আমি 20 কেজি দিব, এইভাবে যদি আমরা লিখাই 2-1000 লিখালে ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। ভাই আসি, কেউ যদি থাকে আল্লাহর বান্দা মাঠের না ধান ইনশাআল্লাহ মসজিদে লিখাবে। আর 1 বস্তা করে ভাই একটু সিমেন্টের নাম লিখায়। জি 1 বস্তা করে ভাই, আর কি হবে না ভাই? এখানে কোন আল্লাহর বান্দা এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও? না সব মেহমান লিয়ে সব ব্যস্ত? বাবজি আপনাদেরকে একটু দেখতে চাই। যাক ভাই ইনশাআল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন, আর অনেক মানুষ পালিয়ে গেল। 1 বস্তা আসবেন, কি নাম? এখানে বাড়ি গোলাম মন্ডল, উনি 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দান আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, কি নাম? রফিল মন্ডল, উনি বলছেন কাজ চললে 2 বস্তা সিমেন্ট দিবে। ভাই আপনি লক্ষ্য করে ইনশাআল্লাহ দিয়ে যাবে। রফিল মন্ডল উনি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, আসি 1 বস্তা 2 বস্তা 500, 1000, 2000 যে যা পারবো ভাই একটু আল্লাহর রাস্তায় ঘরকে তৈরি করার জন্য এগিয়ে আসি। আর ভাই একটা এসি হবে না ভাই? এখানে যদি 3-4টে যদি বন্ধু থাকেন, কেউ একাই না পারলে 4 বন্ধুতে মিলে ইনশাআল্লাহ বলতে পারেন যে আমরা 4 বন্ধুতে একটা এসি দিব ইনশাআল্লাহ। 500 টাকা দিয়েছে এর আগে, আবার করিম শেখ 50 কেজি নাকি ধান, 50 কেজি ধান করিম শেখ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখনো 1 কুইন্টাল বুঝেনি ভাই। আসি আমরা কেউ 50, 20, 1 মণ ধানের হাতটা একটু আমরা বাড়ি দিই ইনশাআল্লাহ। জমিতে হয়তো ধান রয়েছে ভাই, একটু আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা একটু দিই। আর 500, 1000 আমাদের দেশে ধান খুব ভালো হয়েছে মাওলানা। ভাই আসি, যেহেতু প্রায় জায়গাতে ধানের ফসল ভালো হয়েছে ভাই, একটু আসু ভাই। কি হবে না ভাই? 1টা করে সিমেন্টের বস্তা লেখে ইনশাআল্লাহ। জি এই গ্রামে বহু মানুষ আছেন ভাই, এই মহল্লার
আমরা একটু দানের হাতটা একটু বাড়াই, মানুষ দেখো যে না টিকটিক পাড়ার মসজিদে এলাকার মানুষ দান করে। বাবজি কিন্তু গ্রামের মানুষ আমি সেভাবে এখনো দেখতে পেলাম না। জালসার কমিটি ভাই অনেক রয়েছেন, সেক্রেটারি, ক্যাশিয়ার। আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে এত হাজারই লাগবে, কারণ অনেক জায়গায় জালসার ক্যাশিয়ার বাবজি গরিব মানুষও থাকে, কিন্তু তাদের কাছে জোর করে চাইলে বাবজি হয়তো প্রেস্টিজে পড়ে যায়। আমি বলবো ভাই যার যেরকম সমর্থ আছে সে অনুযায়ী একটু দানের হাতটা একটু আমরা বাড়াই, একটু আসি। রহাসেন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা 10 কেজি ধান দিয়ে গেল। যে আশাতে 100 টাকা 10 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাক বাড়ি, মিজানে তিনি কৃপা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহারও জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি একটু এগিয়ে আসে। মৌলানা আমার বড় ভাই 500 টাকা দিয়েছেন মহাসেন মন্ডল, আর আবার 1 মণ ধান দিল। মাশাআল্লাহ, মহাসেন মন্ডল এই গ্রামই বাড়ি, উনি 500 টাকা দিয়েছেন, আবার 1 মণ ধান। বলুন মারহাবা, নারে তাকবীর। তার 500 টাকা আর 1 মণ ধানকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। কিছুদিন হলে মারা গেছে। হ্যাঁ, ওনার স্ত্রী ইন্তেকাল করে গিয়েছেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দানের বদলতে তার স্ত্রীর কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই আসি, 100 200 500 1000 আমরা একটু ঝটঝট করে নামটা লিখা ইনশাআল্লাহ। ভাই আজকে আপনাদের কাছে মাল চেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা বাপজি তারা মাল আনার জন্য ছুটেছিলেন। একজন রাসূলুল্লাহর সাহাবা যিনার নাম বাপজি কিতাবে লিখেছে হযরতে আপনার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। তার দুখানা বাপজি একেবারে হাত কাটা ছিল। কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বেঈমানেরা তার হাতকে বাপজি কেটে দিয়েছিল। আল্লাহ রাসূলের সে সাহাবা উমাইর রাসূলের সব সাহাবাকে যেতে দেখলেন, উনিও দৌড়ালেন। ওনার স্ত্রীকে গিয়ে বলছেন, বিবি আমার বিশ্বনবী আজকে জান চাইলি, আজকে আমার বিশ্বনবী কিছু মাল চেয়েছে। ওরে আমার বিবি দেখো ঘরে কোনো টাকা আছে কিনা। ইমাজউদ্দিন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মেজানিতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও বাবজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর তার অর্ধাঙ্গিনী বিবিকে বলেছিল, একটু আজানটা হয়ে যায়, আমাদের এখানে আজান হয়তো হবে না, নিজে নিজে নামাজ পড়ে। আজানটা মুখে দিতে হতো। জমির ভাই কই, জমির কই, একটা চালান টালান কই, ইসুফ ভাইয়ের হাত দিয়ে কিছু হোক আদায়। আজান মানে তো লোক আর বসবে না, নামাজ হবে তো নাকি এখানে? আজানটা হচ্ছে, আজানটা হচ্ছে। সাইফুল ইসলাম প্রধান 1000 টাকা। হ্যাঁ ইনসার এখন জান মিজারুলকে পাঠিয়ে দে, একটা হাফ এসি দে, এসি চাইছে মৌলভী সাহেব। আচ্ছা ভাই, সবাই যদি এভাবে চলে যান তাহলে আমার পরে বক্তা এসে তার মানুষ পাবে না। ভাই আমরা বসি। যাই হোক ভাই, যেহেতু চারিদিকে আজান হচ্ছে ইনশাল্লাহ আমরা মনে মনে একটু উত্তর দিব আর কথাগুলো একটু শুনি। যেহেতু সব আজানের সময় একটু থামতে গেলে হয়তো মানুষ সবই চলে যাচ্ছে। এই 10,000 টাকা কে দিল? মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাহেব অঞ্চল প্রধান, উনি বলছেন 10,000 টাকার দাতা। বলুন মারহাবা।
আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাপজি, 2 বস্তা সিমেন্ট। বাপজির নাম কি? সাদেক মন্ডল, 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে সাদেক মন্ডল আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন। ভাই আমরা আসি, ভাই আমরা চলে যাব না, আমরা 10 বস্তা 2 বস্তা 5 বস্তা 200 100 1000 যে যা পারবো ভাই আমরা আসি ইনশাআল্লাহ। আজান হচ্ছে, হয়তো মসজিদে নামাজ হবে, এখানে জালসা চলবে ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবে, চলবে তো ভাই। আসি, আর কেউ নাই ভাই? কোন আল্লাহর বান্দা ওগো মা বোনেরাও, আমি আপনাদেরকে এখনো দেখতে পাইনি। নাম কত আছে? সুবহানাল্লাহ। এ দেখেন ভাই আমার, উনি নাম করতে বারণ করলে না না, এই খেরকারি ওটা উনি হচ্ছে না মসজিদের মানে স্বভাব ইতবা সেক্রেটারি নাকি নাকি যাক, মসজিদের উনি সদস্য, নাম করতে তো বারণ করলো। ঠিক আছে, উনি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিল। যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে, ওগো পাক বাড়ি মিজানে নেকির ভালো করে দিও ভারী। সাবির আলী নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 20 কেজি ধান আর 2 বস্তা দান, নাকি 2 বস্তা সিমেন্ট দান করে গেল মালা মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। জেনারেল মন্ডল নামে দেখো বান্দা এখানে বাজে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যত বাপের যোগ্য ছেলে জেনারেল মন্ডল এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আজি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম